আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাব্লিউ স্কিন ল্যাবরেটরি ট্রিপল কেয়ার সানক্রিমের রিভিউ। সানস্ক্রিন হচ্ছে স্কিন কেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শায়ন্তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। আমি আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজ থেকে আপনাদেরকে স্কিন এবং হেয়ার নিয়ে ভিডিও দিয়ে থাকি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন। প্রথমেই কথা বলবো এর প্যাকেজিং নিয়ে। এই সানস্ক্রিনের প্যাকেজিংটা অন্য নর্মাল সানস্ক্রিনের মতোই এবং এটা একটা টিউবে আসে। 60 ml এর সানস্ক্রিন, 1250 টাকা। এটা আমি অফারে 1150 টাকা দিয়ে কিনেছি। সানস্ক্রিনের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ইউভি ফিল্টার। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওর সাথে উপাদান তালিকা দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইউভি ফিল্টার রয়েছে বেশ কয়েকটি। এখানে কেমিক্যাল বা অর্গানিক ইউভি ফিল্টারও রয়েছে এবং ফিজিক্যাল ইউভি ফিল্টারও রয়েছে, যে কারণে এই সানস্ক্রিনটি একটি মিক্সড সানস্ক্রিন। এই সানস্ক্রিনটিতে SPF 50+ আছে এবং PA 4+ রয়েছে, যার মানে এটা উচ্চ মাত্রায় আপনাদেরকে সান থেকে প্রোটেকশন দিবে। এখানে প্রায় অনেকগুলো ইউভি ফিল্টার ব্যবহার করা রয়েছে। জিঙ্ক অক্সাইড, যেটা হচ্ছে কেমিক্যাল ইউভি ফিল্টার, আর বাকি যে ইউভি ফিল্টারগুলো রয়েছে সেগুলো সবই কেমিক্যাল বা অর্গানিক ইউভি ফিল্টার। উপাদান তালিকা আমরা দেখে বুঝতে পারি যে এটা আমাদেরকে প্রোটেকশন ভালোভাবে দিবে এবং এটা একটা কোরিয়ান সানস্ক্রিন এবং ডাব্লিউ স্কিন ল্যাবরেটরির সানস্ক্রিন কিন্তু একটা ব্র্যান্ডেড সানস্ক্রিন। এটা খুবই ভালো ব্র্যান্ডেড সানস্ক্রিন এবং এ থেকে কিন্তু বোঝা যায় যে এটা আমাদেরকে খুবই ভালো সান থেকে প্রোটেকশন দিবে, কারণ এতে SPF 50+ আছে এবং PA 4+ রয়েছে এবং এখানে অনেক ভালো ভালো ইউভি ফিল্টার ব্যবহার করা হয়েছে। এই সানস্ক্রিনটিতে কিন্তু সোডিয়াম হাইলুরোনেট এবং গ্লিসারিন রয়েছে এবং প্রোপাইলিন গ্লাইকল রয়েছে, যা আমাদের স্কিনকে হাইড্রেশন দিতেও সাহায্য করে। এই সানস্ক্রিনটি আমাদেরকে UVA এবং UVB দুইটা থেকে কিন্তু প্রোটেকশন দিবে। এই সানস্ক্রিনটি ওয়াটারপ্রুফ বলে দাবি করছে, তবে আমি এই দাবিগুলো বিশ্বাস করি না যে সানস্ক্রিন ওয়াটারপ্রুফ হয় বা ওয়াটার রেজিস্ট্যান্ট হয়। তবে যদি আপনি ঘেমে যান, যদি হালকা টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করেন তাহলে কিন্তু সানস্ক্রিনটি উঠে আসবে না, সেই জায়গাতেই থাকবে। এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। তবে ওয়াটারপ্রুফ এটা আমার পার্সোনালি আমি লাইক করি না বিষয়টা এবং এটা আমি বিলিভ করি না। চলুন তাহলে দেখে নেওয়া যাক সানস্ক্রিনটির টেক্সচার কেমন। আপনারা দেখতেই পাচ্ছেন সানস্ক্রিনটি দেখতে একদম ক্রিমের মতো, যদিও এটা কোনো ধরনের হোয়াইট কাস্ট বা কোনো গ্রিজি বা তেলতেলে ফিনিশিং দেয় না এবং স্টিকিও ফিল হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই করার পরে আপনাদেরকে দেখাচ্ছি, কোনো ধরনের অয়েলিনেস বা গ্রিজিনেস কিন্তু নেই। এখন আমি বলবো সানস্ক্রিনটি কোন ধরনের ত্বকের জন্য সুইটেবল বা মানানসই। আমার অয়েলি স্কিন, আমি এই সানস্ক্রিনটা ময়শ্চারাইজারের আগেও ব্যবহার করেছি এবং আরেকদিন ময়শ্চারাইজার ব্যবহার করেছি সানস্ক্রিনটা। ময়শ্চারাইজারের আগে যেদিন ব্যবহার করেছি সেই দিন আমার মনে হয়েছে এই সানস্ক্রিনটা আমাকে প্রপার হাইড্রেশন দিয়েছে এবং ময়শ্চারাইজার ইউজ করার পরেও আমার কোনো গ্রিজিনেস বা কোনো অয়েলি ফিনিশ দেয়নি এই সানস্ক্রিনটা ব্যবহার করার পরে। আমার মতে মনে হয় এই সানস্ক্রিনটা সব ধরনের ত্বকের জন্য সুইটেবল হবে। ড্রাই স্কিনে ব্যবহার করলেও কোনো ধরনের শুষ্কতা অনুভূত হবে না এবং উইন্টারে ড্রাই স্কিন হলে আপনারা এর আগে হেভি একটা ময়শ্চারাইজার ব্যবহার করবেন, তারপরে এই সানস্ক্রিনটা ব্যবহার করবেন। এই সানস্ক্রিনটা আমার মনে হয় সারা বছরই সব ধরনের ত্বকের জন্য সুইটেবল হবে। এই সানস্ক্রিনটাতে অ্যালকোহল রয়েছে। যদি আপনাদের কারো অ্যালকোহলে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই এটা সেনসিটিভ স্কিনে ব্যবহার করা যাবে, কিন্তু যদি অ্যালকোহলে যদি স্যুট না করে তাহলে এই সানস্ক্রিনটা থেকে বিরত থাকবেন আপনারা। এখন আপনারা আমাকে আস্ক করতে পারেন যে এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব কিনা। অবশ্যই এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব। এটা আমার ব্যবহার করা সবচেয়ে পছন্দের সানস্ক্রিন। আশা করি আজকে আমার রিভিউটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।